আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইনের মাধ্যমে যারা ভূমি উন্নয়ন কর অথবা খাজনা পরিশোধ করবেন তাদের জন্য আজকের ভিডিওটি। এখানে আপনারা একটি ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ দেখতে পাচ্ছেন। অনেকেই এটাকে খাজনার চেক, খাজনার রসিদ বলে থাকেন। এখন আপনারা যখন অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন তখন কিন্তু আপনারা এই চেক বা রসিদটি পাবেন। এই চেক বা রসিদটি হাতে পাওয়ার পর আপনারা এটা বোঝার জন্য শুরুতে এখানে দেখতে পারবেন সিটি কর্পোরেশন পৌর ভূমি অফিসের নাম, ইউনিয়ন ভূমি অফিসের নাম, অর্থাৎ যেই ভূমি অফিস বা পৌর ভূমি অফিস হতে পারে, সিটি কর্পোরেশন হতে পারে বা ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিস হতে পারে, সেটির নাম এখানে দেওয়া থাকবে। পরে মৌজার নাম, জিএল নম্বর থাকবে, উপজেলা, থানা থাকবে, জেলা থাকবে এবং হোল্ডিং নম্বর এখানে দেওয়া থাকবে। হোল্ডিং নম্বরটাকে অনেকে হিসাব নাম্বার হিসাবে চেনেন, তো এটাকে আপনারা হিসাব নাম্বার বা হোল্ডিং নম্বর বলতে পারেন। সেটা এখানে থাকবে এবং খতিয়ান দেওয়া থাকবে, খতিয়ান নম্বর দেওয়া থাকবে। যেই খতিয়ানে আপনারা খাজনা পরিশোধ করেছেন সেই খতিয়ানটি এখানে উল্লেখ থাকবে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালিকের বিবরণ দেওয়া থাকবে। উক্ত খতিয়ানে কয়জন মালিক রয়েছেন এবং মালিকের অংশ অর্থাৎ মালিকানার অংশ কতটুকু রয়েছে সেটা এখানে উল্লেখ থাকবে। পরবর্তীতে জমির পরিমাণ থাকবে, খতিয়ানের মধ্যে কয়টা দাগ রয়েছে, জমির শ্রেণী থাকবে এবং দাগে দাগে কিন্তু জমির পরিমাণ শতাংশ আকারে উল্লেখ করা থাকবে। জমির বিবরণের নিচের অংশে সর্বমোট জমির পরিমাণ দেওয়া থাকবে। একাধিক দাগ থাকলে সেটা যোগ করে খতিয়ানে সর্বমোট কত শতাংশ জমি আছে সেটা এখানে উল্লেখ থাকবে। তারপরের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আদায়ের পরিমাণ, অর্থাৎ কত টাকা আপনারা খাজনা পরিশোধ করেছেন সেটা কিন্তু এখানে উল্লেখ থাকে। শুরুতে দেখতে পাচ্ছেন 3 বছরের ঊর্ধ্বের বকেয়া, অর্থাৎ যেই অর্থ বছরে আপনারা খাজনা পরিশোধ করছেন তার 3 বছরের ঊর্ধ্বে কত টাকা বকেয়া আছে, এখানে 76 টাকা দেখতে পাচ্ছেন। পরের কলামে দেখতে পাচ্ছেন গত 3 বছরের বকেয়া, গত 3 বছরের ঊর্ধ্বের বকেয়া 76, গত 3 বছরের বকেয়া 30 টাকা। যেহেতু আমাদের এখানে বকেয়া রয়েছে তাই এই বকেয়ার একটা জরিমানা এবং ক্ষতিপূরণ দিতে হয় বা পরিশোধ করতে হয়, তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বকেয়ার জরিমানা ও ক্ষতিপূরণ কিন্তু 34 টাকা এবং হাল দাবি মাত্র 10 টাকা। অর্থাৎ বর্তমান হাল বলতে এখানে বর্তমান বোঝানো হয়েছে বা বর্তমান অর্থ বছর বোঝানো হয়েছে। এটা যেহেতু 24-25 অর্থ বছরের খাজনা, তাই 24-25 অর্থ বছরে তার খাজনার পরিমাণ 10 টাকা। এই 4টা কলামের টাকার পরিমাণ যোগ করে কিন্তু মোট দাবি হয়েছে 150 টাকা এবং 150 টাকা কিন্তু অলরেডি প্রদান করা হয়েছে অনলাইনের মাধ্যমে। 150 টাকা যেহেতু পরিশোধ করা হয়েছে তাই কিন্তু এই খাজনার রসিদটি ডাউনলোড করা গেছে এবং একবারে নিচের অংশে দেখতে পাবেন যে সর্বশেষ কর পরিশোধের সাল, অর্থাৎ সর্বশেষ 2024-25 অর্থ বছরে কর পরিশোধ করা হয়েছে এবং কত তারিখে করা হয়েছে সেটাও এখানে তারিখটি এখানে উল্লেখ থাকবে। 11 মার্চ 2025 তারিখে খাজনার চেকটি কিন্তু পরিশোধ করা হয়েছে এবং এখানে কিউআর কোড থাকছে। কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এটা দেখতে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।